তুই তুই তাহলে এদের সবার নেতা? নেতা না, নেতা না, নেতারা তো শুধু বক্তৃতা দেয়, আমি মানুষ পার্সেল করি। কেউ আমার বিরুদ্ধে গেলে মাইরা খাঁচার মধ্যে বন্দি করে থুই। আরে পার্সেল কর। এবার ধীরে ধীরে চোখ খোলার চেষ্টা করুন। ভাইয়া, ভাইয়া রে, পারলি না তো আমাদের বাঁচাতে। আমি স্বপ্ন দেখেছিলাম আমার একটা সুখের সংসার হবে, সেই স্বপ্নকে ওরা তছনছ করে দিয়েছে। তুই তুই আমাদের হত্যার প্রতিশোধ নে ভাইয়া, প্রতিশোধ নে, তাহলে মরে গিয়েও আমাদের আত্মা শান্তি পাবে। তুই প্রতিশোধ নে ভাইয়া, প্রতিশোধ নে, প্রতিশোধ নে ভাইয়া, প্রতিশোধ। আমাকে এখন অন্ধ হয়ে বাঁচতে হবে প্রতিশোধ নেওয়ার জন্য। অন্ধকার, ভীষণ অন্ধকার। ডাক্তার, বাতিটা জ্বালিয়ে দিন। না। কি বলছেন? এখন তো দিন, চারিদিকে আলো। চারিদিকে আলো? তাহলে আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? তাহলে আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? ডাক্তার, আমি কিছু দেখতে পাচ্ছি না। ডাক্তার, আমি অন্ধ হয়ে গেছি মিনা, আমি অন্ধ হয়ে গেছি, আমি অন্ধ হয়ে গেছি শারমিন, আমি অন্ধ হয়ে গেছি। মা নেই, বোন নেই, তুমি অন্ধ হয়ে গেছো। আমি এখন কি নিয়ে বাঁচবো ভাইয়া, কি নিয়ে বাঁচবো? আমি অন্ধ হয়ে গেছি রে বস, আপনার জন্য সুখবর আছে। হাসপাতাল থেকে খবর পেলাম অধ্যাপিকার ছেলে রানা, সে নাকি চিরদিনের মতো অন্ধ হয়ে গেছে, জীবনে নাকি চোখেও দেখবে না। গুড, ভেরি গুড। এবার একটা চিন্তা মুক্ত হলাম। সরি মিস মিনা, আপনার কথা আমি রাখতে পারলাম না, আপনি আসুন।
লাল শাড়িতে সাজিয়ে রে বোন, বিদায় দিতে তোরে চায় না মন। আমি বাবার মুখা করে ঝোলানো ভালোবাসা দিয়ে ভরেছে বুক। কোথায় শিশু, কোথায় শিশু, কোথায় শিশু, কোথায় শিশু। আমি দুঃখিত, এই সংবাদ প্রকাশ হলে পত্রিকার ক্ষতি হতে পারে। জি। আপনি অন্য কোথাও চেষ্টা করুন না, ইয়ে প্লিজ। এই তো বাবা আমি। হ্যাঁ, আমি আমি এসেছি তোর দুঃখ কষ্ট দূর করে দিতে। মা, মা তুমি? হ্যাঁ বাবা, সুন্দর এই পৃথিবীতে আমি তোদেরকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চেয়েছিলাম, কিন্তু অসুন্দর কিছু মানুষ নামের জানোয়ার আমার সে সুখ শান্তি কেড়ে নিয়েছে, অতিষ্ঠ করে তুলেছে আমাদের মতো বহু মানুষের জীবন। রানা, আদর্শ আর সততার দোহাই দিয়ে আমি তোকে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করতে নিষেধ করেছিলাম, কিন্তু আজ তোকে আদেশ দিচ্ছি, ওই মানুষ নামের জানোয়ারদের হাত থেকে তুই এই সুন্দর পৃথিবীকে রক্ষা কর। ধ্বংস করে দে ওদেরকে, নিশ্চিহ্ন করে দে ওদের অস্তিত্বকে, যেন তোর মতো আর কাউকে মা হারা বোন হারা হতে না হয়। মা? হ্যাঁ বাবা, আমার দোয়া তোর সাথে রইল, আমি তোকে দোয়া করছি। মা, মারে মা, তোমার পায়ের ধুলো মাথায় নিয়ে কসম খাচ্ছি, তোমার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। আগ্নে, মামা, এভাবে ভেঙে পড়লে চলবে না ভাগ্নে, ধৈর্য ধরতে হবে। ওই খুনিদের শাস্তি না হওয়া পর্যন্ত ভাইয়ের মনে শান্তি ফিরে আসবে না। সত্যি খুব মর্মান্তিক ঘটনা, কিন্তু আমার কিছুই করার নেই মিস মিনা।